সুন্দর পোশাকে দাঁড়িয়ে থাকা স্মার্ট নাগরিক না। স্মার্ট নাগরিক হতে গেলে আমাদের জ্ঞানে, বিজ্ঞানে, চাল চলনে, আচার ব্যবহারে, কথাবার্তায়, কাজে কর্মে সব ক্ষেত্রে স্মার্ট হতে হবে। যদি প্রশ্ন করা হয় সেটা কি করে সম্ভব, আল্লাহ তাআলা রাসূলের জীবনীতেই সর্বোত্তম আদর্শ তিনি রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিজ্ঞানী। এই গরম জিনিসে ফু দিয়ে যে খাওয়া যাবে না, নবীজি এটা 1400 বছর পূর্বেই বলেছেন। অথচ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ল্যাবরেটরিতে এটা যখন গবেষণা করা হলো, তখন দেখা গেল মানুষের নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাই অক্সাইড বেরোয়, এটা জলীয় কোনো পদার্থের সাথে সংমিশ্রিত হলে অনেকগুলো দুরারোগ্য ব্যাধির জীবাণুর উৎপন্ন হয়। এ কথাটা কোনো ইউনিভার্সিটিতে পড়ে নবীজি বলেন নাই, তিনি বলেছেন আজ থেকে 1400 বছর পূর্বে। তার প্রত্যেকটা কথা জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে ভরপুর। স্মার্ট সরকার বলতে আমরা কি বুঝি? আল্লাহ তাআলা বলেছেন ক্ষমতা আমিই দেই, এ ক্ষমতা আমিই কেড়ে নেই, অতএব ইজ্জত আমিই দেই, ইজ্জত আমিই কেড়ে নেই। এই জন্য আল্লাহর দৃষ্টিভঙ্গির আলোকে যদি আমরা জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনার দিকে এগিয়ে আসতে পারি, তাহলে আমরা একটা স্মার্ট সরকার পাবো। সরকার বলতে কোনো দল গোষ্ঠী না, সরকার বলতে আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ পাবো। তো যে কথাটা বলতে চাই, আমাদেরকে একটা স্মার্ট সমাজকে নিয়ে চিন্তা করতে হবে। স্মার্ট সমাজের ব্যাপারে আল্লাহ বললেন, তোমরা যদি শান্তি নিকেতনে ফিরে যেতে চাও, তোমরা যদি সুখ সমৃদ্ধতে অনন্য উচ্চতায় পৌঁছতে চাও, একটি অনিন্দ সুন্দর সমাজকে তোমরা দেখতে চাও, তাহলে একটি সমাজ সভ্যতায় রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, পরিবার, সংস্কৃতি সব কিছু মিলে সুন্দরতায় যে ভরপুর। ইসলাম ব্রড, নট অনলি ফর ব্রড, অলওয়েজ ব্রড, more broad. Islam is the complete code of life. We call you to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam. এই জন্য আমাদেরকে একটি স্মার্ট সমাজ, স্মার্ট সরকার, স্মার্ট অর্থ এবং স্মার্ট নাগরিক আমাদেরকে হয়েই একটি স্মার্ট সভ্যতা আমাদেরকে গড়ে তুলতে হবে। নিশ্চয়ই প্রত্যাশার জায়গাটা থেকে আমি এতটুকুন বলেই শেষ করতে চাই, আজকে খুদে বিজ্ঞানীরা যে আবিষ্কার এবং উপস্থাপনা যে তারা মহা উৎসব করেছে, আমি অবাক হয়েছি। আমাদের এই পীরগঞ্জের এই নূতনত্বকে আমরা যদি অ্যাসিস্ট করতে পারি, আমরা যদি তাদেরকে সামনের দিকে আগানোর জন্য আমাদের হাতগুলোকে সিঁড়ি বানাতে পারি, আমাদের এক হাতের উপরে পা রেখে আমরা আরেকটা হাত আগায় দেব, তার উপরে আরেকটা পা রেখে আমরা আরেকটা হাত আগায় দেব, তার উপরে আরেকটা পা রেখে, এরা যদি, এই ক্ষুদে বিজ্ঞানীরা যদি উপরে উঠতে পারে, তাহলে তারা যেমন অনন্য উচ্চতায় পৌঁছবে, আমাদের দেশকেও নিয়ে যাবে অনন্য উচ্চতায়। আজকে শিক্ষা কর্মকর্তার উদ্যোগে যে এই বিজ্ঞান মেলা প্রদর্শনী, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিকে অ্যাসিস্ট করেছেন এবং তিনি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করেছেন, ষোলকলায় পূর্ণ করেছেন। তাদের উপস্থিতি আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে। আসুন একটি আলোকিত বাংলাদেশ গড়বার প্রত্যয়ে আমরা সকলে মিলে এগিয়ে যাই।